খুলিবে নৌকা মাঝি, ও মাঝি তাই আমারে ওরে পিছনে পড়ে যাই যদি দয়াল, আরে তুমি আমায় ডেকে লইও প্রেমানন্দ রে। তুমি বললে ত্যাগ বড় না ভোগ ভালো, যদি করার মতো করতে পারে সব নাই ভালো, কিন্তু সবকিছুর মধ্যে তোমার ত্যাগ থাকতে হবে। ত্যাগের উপরে শ্রেষ্ঠ কিছু নাই। কেন? তুমি যত ভোগ করো না কেন, ত্যাগ তোমাকে করতেই হবে। যত ভোগ করো, যা কিছু, সমস্ত পৃথিবী যদি তোমাকে দেওয়া হয়, এই সমস্ত পৃথিবীর তুমি অধীশ্বর, তুমি কি ওটাকে ভোগ করতে পারবা অনন্তকাল ভর? তোমাকে ত্যাগ করে যেতেই হবে। কত জমিদার, কত রাজা, কত মহারাজা, তারাও চলে গেছে, কেউ নাই রে বাবা। ওই ভাবটা নিয়ে, ওই ত্যাগাশ্রিত হয়ে যদি কেউ সংসার করতে পারে, সে হয় শ্রেষ্ঠ। সংসারে বসিয়া কারো যদি হয় ভাবুদয়, সেই সে পরম সাধু। জানিও নিশ্চয় সাধু আর পরম সাধু। আরে আমি অসীম সরকার কবি গান গাইছি, ছোট ছোট বাজাও। আমার কবি গানের গুরুদেব প্রয়াত শ্রদ্ধেয় রসিকলাল সরকার মহাশয়। তারপরে আমি আর একজনকেও শ্রী শ্রী ঠাকুর ভাবা পাগলার নির্দেশে, যদিও তিনি গুরু বলতে বলেননি, কিন্তু আমি তাকে গুরুর মতোই ভেবেছি সবসময়। তিনিও নেই দেহ ধরে, তিনি হচ্ছেন শ্রদ্ধেয় অমূল্য রতন সরকার। দুটো নক্ষত্র ছিল, ভালো করে দেখে নিস। তাহলে আমার গুরুদেব রসিক বাবুর গুরুদেবকে রসিক বাবুর গুরুদেব আমার দাদুগুরু পাগল বিজয় সরকার। পাগল বিজয় সরকারের গুরুদেবকে রাঙা কর্তা বলতো সবাই, মনোহর সরকার। শ্রদ্ধেয় মনোহর সরকারের গুরুদেবকে কবি রসরাজ তারক গোস্বামী। আজকে আপনারা গণেশ পাগল কেষ্ট খেপার নাম শুনেছেন।
কারা কারা শুনছেন একটু হাত তোলেন। গণেশ পাগল কেষ্ট খেপা কদমবাড়ি মেলা হতো, এখনো হয়, শুনেছেন তো নাকি? তা ওই কেষ্ট খেপার সঙ্গে মনোহর সরকারের একটা নিবিড় সম্পর্ক ছিল। রাঙা মামা কইয়ে ডাকত। একবার ওই পোল সাজ কেষ্ট খেপার আশ্রমের পাশ দিয়ে রাঙা কর্তা পানসি নৌকা নিয়ে কবির গানের দল নিয়ে যাচ্ছে। হঠাৎ গণেশ পাগল ডাক দিয়েছে, রাঙা মামা আজকে তোর গান নাই, একটু এই জায়গায় ঠাকুরজি গান শুনে যাও। গণেশ পাগল যদি বলে ফেরার ক্ষমতা কারো নাই সেই কালে। পানসি ঘুরা ঘাটে নামাইয়ে দলবল নিয়ে রান্নাবাড়ি হয়েছে, খেয়ে দিয়ে বসে আছে। সামিয়ানা টানিয়ে দিয়েছে, তখন সামিয়ানা ছিল, আমরা যারে গোদা বাংলায় কতম বাদাম টানা, মাঝখানে বাঁশ দিয়ে, আবার বাঁশের মাথায় ওই আশা দিয়ে কিংবা ওই খড়কুটো দিয়ে উঁচু করি। এখন তো অনেক রকমের টিপল টিপল বেরিয়েছে, হাজার হাজার মানুষ এসে গেছে। মনোহর সরকার গান গাবে, তাই গণেশ পাগল চিন্তা করলো ওদের দলের তো একটা খরচা আছে, লোকজন এখানে আসবে, সবাই কিছু পয়সা করে দেবে, ওই দিয়ে ওদের দল মিটাবো। কিন্তু সেদিন গানের এমন পরিবেশ হয়েছে রে ভাই, কেউ এক টাকাও দেয় নাই, দিতি মনেই নাই, সব কান্তি কান্তি বাড়ি চলে গেছে। এখন রাঙাকর্তা যখন প্রণাম করে আসবে, তখন কেষ্ট খেপা কয়, মামা কি তোমারে তো দেবার মতো একটা টাকাও নাই, এই টাকা ছাড়া তুমি যা চাবা তাই পাবা। টাকা ছাড়া যা চাবা তাই পাবা। মনোহর সরকার ভাবে তাই জীবনে এমন সুযোগ কোনোদিন পাই নাই, আমি যা চাবো তাই দেবা? বলে হ্যাঁ দেব। রাঙাকর্তা ডেকে কয়, প্রণামিয়ে কেষ্ট খেপার কয়, পাগল বলি তব ঠাই আমি তোমাকে চাই। ওই আশ্রম ফেলায় রেখে রাঙাকর্তার পানসি নৌকায় উঠে চলে গেল দুর্গাপুর বাড়ি। ওই দুর্গাপুরেই কিন্তু কেষ্ট খেপা দেহ রেখেছে, বাক্য বাক্য সব ফেলাই দিয়ে চলে গেল। তাই যখন রাঙাকর্তা গান গাইতে যেত, তার বসার সাথে গান ওনার গুরুদেব এই নির্বল যেমন আমার সাথে গান গাইতে হয়েছে। যখন রাঙাকর্তা কেষ্ট খেপারে প্রণাম করিয়ে গান গাইতে বেরোচ্ছে, কেষ্ট খেপা আবার মনোহর সরকারের প্রণাম দিয়েছে। কয়ে কি করবো পাগলে, কয়ে প্রণাম তোমার নয়, এই প্রণামটা পৌঁছাই দেবা তোমার গুরু তারককর্তার পায়। তখন ওই প্রণাম আসলে বান্ধিয়ে হয়। যখন গুরুদেবের কাছে গেছে, দেখা হওয়ার সঙ্গে সঙ্গেই প্রণাম দিয়েছে, মনোহর ভালো থাকো। প্রণাম দেওয়া ওঠার পরে আবার যখন প্রণাম করতে গেছে গুরুদেবের, দাঁড়া মনোহর, প্রণাম দিচ্ছ কেন দুইবার? কয় এই প্রণাম আমার নয়, কেষ্ট খেপা পাঠাইছে দিতে তোমার পায়। না না না, ওই ত্যাগী মহামানবের প্রণাম আমার নেওয়া সম্ভব। এইবার যখন গান করার পরে ঘরে যাবে ফিরে, মনোহর সরকার প্রণাম করেছে তারককর্তারে, ওই প্রণাম দিয়েছে। এইবার তারককর্তা মনোহর সরকারে প্রণাম দিয়েছে। গুরুদেব করেন কি? কয় এই প্রণাম তোমার নয়, আমার এই প্রণাম পৌঁছাইয়ে দিও ওই গণেশ পাগল কেষ্ট খেপার পায়। আর এক আসলে গিট দিয়েছে, এই দুই প্রণাম দুই আসলে বান্দা আছে।
যেই রান্না করতে পারি যে কেষ্ট খেপারে প্রথম প্রণাম দিয়ে আবার প্রণাম দিচ্ছি গেছে, কয় ও প্রণাম দাও কেন? কয় তার গোসাই পাঠায় গেছে। কয় আমি ওনার প্রণাম নিতেই পারি না, আমার চাইতে অনেক মহান। ওই দুই আসলে দুই প্রণাম বান্দাস মাস তিনিক টানিয়ে বেড়াচ্ছে ওই প্রণাম। রাঙাকর্তার বাসভবনে বাৎসরিক উৎসব হতো, ওই উৎসবে তারক গোসাইও আসছে, গণেশ পাগলও আছে। রাঙাকর্তা উঠে বলছে শোনো, কবি গানবে পরে, আর কতদিন এই আসলে প্রণাম বাঙ্গে রেখে ঘুরে বেড়াবো দাঁড়ে দাঁড়ে? এই দুইজন দাঁড়াইয়ে কোট কে কার চাইতে বড়? দুইজন কেউ কারো প্রণাম নেয় না। প্রথম তারক গোসাই উঠে কয়, আমি বন্দী হয়েছি সংসার মায়ায়, আমার মতো আধম কেউ নাই, আমার গণেশ পাগল কেষ্ট খেপা যিনি, সমস্ত বন্ধন মুক্ত হয়ে তিনি প্রেমানন্দে কৃষ্ণ বলে সেই আনন্দের দিকে ধাবিত হয়েছে। যেই এই কথা বলিস, কেষ্ট খেপা লাভ দিয়ে উঠে দাঁড়াইছে, দাঁড়া মিথ্যে কথা কইয়ে না। গোসাই মনে করে দুইজন লোক হাঁটা দিল, একজনের হাতে কিচ্ছু নাই খালি হাত, আর একজনের মাথায় 2 মণ ধান আছে, কেডা আগে যেতে পারবে? যদি দুইজনে একসাথে যাই একেবারে এক সময় হাজির হয়, কও তাহলে শ্রেষ্ঠ কিনা হবে? যে খালি হাতে হাঁটা গেছে, না যে 2 মণ ধানের বস্তা নিয়ে হাঁটা গেছে? কও তোমরা কও, ছোটা যারা কয় যে ধানের বস্তা নিয়ে গেছে সেই তো বড় হবে। কয় আমার কিচ্ছু নাই, আমি বিয়ে করি নাই, কিচ্ছু করি নাই, কিন্তু চেয়ে দেখো তারক গোসাই মাথার উপরে কত বড় বোঝা নিয়ে সে আমার আগে আগে চলছে। প্রেমানন্দে হরিবল বল। তখন দুইজন দুইজনের পায়ে গড়ায় পড়েছে। এরে কয় সাধুর বাজার। ত্যাগ তোমার অন্তরে থাকতে হবে, কারণ তোমার সবসময় মনে রাখতে হবে চিরকাল আমি এই জগতে থাকবো না, চলে যেতে হবে। কোন দিনে খুলিবে নৌকা বাঁধি, তাই আমারে কইও, পিছনে পড়ে যাই দয়াল আমায় রেখে বলো। কোন দিনে খুলিবে নৌকা বাঁধি, পিছনে পড়ে যাই যদি তোমার কোন সময় সেই খবর জানা, পিছনে পড়ে যাই কত শত যাত্রী দিবাকি বাড়াচ্ছি, বেলা কি বেলা এই ভব পারাবার হব পারাবার, তোমার দেওয়া খেওয়া না।
কিন্তু যেতে হবেই। যে যত বড় রাজা হন, মহারাজা হন, এই জন্য মহাভারতে লিখেছে, নীতি নীতি জীবগণ যায় যম ঘরে, তথাপি যাহারা থাকে তারা ইহা মনে করে আমরা তো চিরজীবী, নাহি হব ক্ষয়। ইহার চাইতে কি আশ্চর্য বলো মহাশয়। সব চাইতে আশ্চর্য হচ্ছে চোখের সামনে প্রিয়জন মারা যায়, তাকে শ্মশানে গিয়ে ছাই করে দেয়, কিন্তু তবুও মানুষ বোঝে না আমাকেও চলে যাবে। কবে তুমি আসবে বন্ধু ওরে সাগরে পারের নায়া, কত কালের বিরোহী আছি তোমার আশা পথ চাইয়া, তোমার ময়ূর পঙ্খী নৌকা মায়া পার করিয়া দিও, পিছনে পড়ে যাই যদি পড়ে যেতে পিছনে পড়ে যাই যদি পড়ে যেতে ক্লান্ত দেহে শান্ত মনে হেঁটে গেছি পাগল বিজয় বলে পথ সইতে পারি না কই আমি। শান্ত দেহে ক্লান্ত মনে পাগল বিজয় বলে পথ চলতে পারি না কই আমি। যারা বৃদ্ধ হয়েছেন তারা বুঝতে পারছে এমন একটা দিন ছিল আপনি 10 মাইল 20 মাইল হাঁটলেও পরিশ্রান্ত হতেন না। 10 জনের কাজ একা করতে পারতেন। প্রকৃতি একটু একটু করে এত সুন্দর করে আপনাকে সাজিয়েছিল, কিন্তু আবার প্রকৃতি একটু একটু করে সে কিন্তু সব কেড়ে নিয়ে গেছে। এখন আর পাওয়া যায় না। কত আবেগ নিয়ে পাগল বিজয় লিখেছেন এই গান। হে দয়া দয়াল রে, তুমি যদি দূর থেকে ডাকো আমার হেঁটে যাওয়ার আর ক্ষমতা নাই। ক্লান্ত দেহে শ্রান্ত মনে হেঁটে গেছি কত পাগল বিজয় বলে পথ চলিতে পারি না কই আমি। দিলাম তোমার উপর জীবনের ভার, জয় জয় সাধু গুরু বৈষ্ণবানন্দে হরি 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 বল। দিলাম তোমার উপর জীবনের ভার, দয়া করে বল। পিছনে পড়ে যাই যদি পড়ে যেতে খুলবে নৌকা বাঁধি পিছনে পড়ে যাই যদি
আমাদের সত্য ত্রেতা দাপর কলি। কলিতে মূলত গার্হস্থ ধর্মই শ্রেষ্ঠ ধর্ম, কিন্তু মনে রাখবেন সবাই সংসার করবার জন্য জন্মগ্রহণ করে না। আমরা মার্কণ্ডেয় পুরাণে লেখা দেখেছি, অশ্বমেধ গোপালম্ব সন্ন্যাস বলবৈত্রিকং দেবরেণ সুতোৎপত্তি কলৌ পঞ্চ বিপর্যয়। কলিতে গার্হস্থ ধর্মই শ্রেষ্ঠ ধর্ম। ও যে প্রশ্ন করেছে গার্হস্থ ধর্ম শ্রেষ্ঠ ধর্ম যদি কেউ করার মতো করতে পারে, নিত্যানন্দ করেছিল সেই গার্হস্থ ধর্ম, কলিযুগে শিখিয়ে গেল সংসার ধর্মের মর্ম। করলে নিতাইয়ের মতো সৎ কর্ম, করলে নিতাইয়ের মতো কেউ সেই সৎ কর্ম মিলিবে পরম প্রিয়। পিছনে পড়ে যাই যদি মনে দেখে আবার সংসার না করলেই যে শ্রেষ্ঠ হয়ে যায় তা কিন্তু হবে না। সংসার না করে তুমি একা চলে গেলে, কিন্তু মন যদি ডুবানো থাকে ওই বিষয়ের জলে, দেখবা সংসার থেকে সন্ন্যাসী হয়ে বিষয়েতে ধরে। কত সন্ন্যাসীরা কোর্টে গিয়ে দেখেছি জমির মামলা করে। কালকে রাত্রে একজন আমার বাড়ি এসেছিলেন, বড় মাপের সন্ন্যাসী। জমি জমার গন্ডগোলে গিয়েছে সে ফাঁসি। আমি তাকে একটা প্রশ্ন করলাম, আপনি সর্বত্যাগী হয়ে বেরিয়েছিলেন কিসের জন্য? এই জমি জমা নিয়ে মামলা করবেন সেই জন্য? এইটাই আপনার প্রথম ভুল। কার জমি কার ঘর, কার বা বলো বাড়ি, আপনি বেরিয়েছেন পাবেন বলে কৃষ্ণগিরি ধারী। তার কি হলো সেই কথা বলবো, ভেবে দেখো তাই। আমার কথায় ভোম ধরে গেছে সন্ন্যাসী গোসাই। বলে আমি যেন আজ আমার ব্যাটারি চার্জ পেয়ে গেলাম। বলে হ্যাঁ, কোনো ঝামেলায় যদি আপনি জড়িয়ে পড়েন তাহলে আপনি সন্ন্যাসী না। মন থেকে সব কিছু ত্যাগ করেন নাই, ভেবে দেখেন তাই। শুধু পোশাক পরলে সন্ন্যাসী নয় বলি তো মাথায়। হ্যাঁ বাবা প্রেমানন্দ, সংসার করলেই সে ভালো হয়ে গেল তাও না। সংসারে বসে যদি বিষয়ে বাসনায় শুধু সারাটি জন্ম ধরে বিষয়ের বিষ খায়, স্বামী স্ত্রী মিল নাই, যে সন্তান জন্ম ধরে সেই সন্তানগুলোর দ্বারাই জগতের অকল্যাণ হয়ে পড়ে। এই সংসারে যদি ভালো সন্তান একটা জন্ম লয়, তার দ্বারা বিশ্ব মানবের কত কল্যাণ হয়। রাই গোসাইয়ের মতো একটা সন্তান জন্ম দিয়েছিল, দেখো কত জায়গা প্রেমের মেলা। শুধু বাংলাদেশে নয়, ভারতে বাংলায় নয়, বাংলারও বাহিরে আমি নিজে গিয়ে দেখে এসেছি। হাজারে হাজারে লক্ষ লক্ষ মানুষ এসে আনন্দ মেলায় যায়, রসরাজ রায়ের কাছে মন ঢেলে দেয়। তাহলে একটা সন্তান তার মা বাবা জন্ম দিয়েছিল, তারপরে তার দ্বারাই আবার আর এক সন্তান হইল। বাবা জগদানন্দ তার সদানন্দময়, দেখো সেখান থেকে সিঁড়িগুলো সবানন্দময়। সন্তানগুলো কোথা থেকে এলো, সংসার থেকে আসে। আবার কত মানুষ শেষ হয়ে গেল জড়াইয়ে ওই ফাঁসে। পরিষ্কার বলে গেল সভ্য সবার ঠাই, ত্যাগ ছাড়া এ জগৎ
সংসারে কেহ করে নিতাইয়ের মতো সে হইবারে পারে। নিতাইয়ের মতো যদি হয় কেহ সংসারী প্রেমানন্দে হরি বলে দিয়ে যাবে। আরে কেন বেশি কথা বলিবারে যাই, বেশি বলে আমার আর প্রয়োজন নাই। দেখি আমার শিষ্য এসে কোন কথা কয়, কোন ভাবের ভাবধারা সেই উঠাইয়ে লয়। তার কথা শুনে শুনে মনে আসে ভাবো, তারপর গুনে গুনে আবার জবাব দেব। চরম ধরে আমি করে গেলাম মানা, গান কিন্তু শেষ হয় নাই, বাড়িতে যাবেন না। দরকারি একটা কথা এবার আসে, ওই যে নির্মল আসার জন্য প্রস্তুতি নিছে। আমি চলে গেলে আবার আসিবে নির্মল, দেখবেন এসে আবার খাটাইবে বল। নতুন নতুন প্রশ্ন আমার করে যাবে না, আপনারা শুনবেন এই যত গুনবেন। তারপর আমি আবার আসিয়া দাঁড়াবো, জড়ানো জিনিস আবার ছাড়াইয়ে যাবো। এইবার যে কথা বলি সবার খাই, সেই দরকারি একটা কথাই আমি সভাতে জানাই। আপনারা নিশ্চয়ই একটু চিন্তা করলে বুঝতে পারবেন 20 বছর আগেই বা আশ্রম কেমন ছিল, আর এখনই বা আশ্রমের গতি কি। মনে হয় বৃন্দাবনে এসেছি আমরা। মায়ের একটা উলুধ্বনি দাও, রাই রসরাজের ভক্ত বৃন্দাবন, হরি বলো। এই ভক্ত বৃন্দাবন রচনার পিছনে আপনাদের